বিশেষ করে আমাদের বাংলাদেশে দৈনন্দিন বিভিন্ন জায়গায় আমরা যারা মোবাইলের সাথে বর্তমান যে অ্যান্ড্রয়েড সেটের সাথে সংযোগ না, তারা অত বলতে পারবেন না। যারা নিয়ে অ্যান্ড্রয়েড সেটের সাথে সম্পর্ক, তারা ফেসবুক খুলে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই দিনই বিভিন্ন জায়গায় এই উরুস মোবারক সালানা জলসা চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, কার আমরা আজকে উরুস মোবারক করতেছি? যার জবান দিয়ে যিনি প্রতিষ্ঠা করেছেন, যার জবান দিয়ে জশ্নে জুলুসের কথা জবান দিয়ে বের করার কারণে আজকে বাংলাদেশে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জুলুস চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এবং যার জবান থেকে এই যে গাউসিয়া কমিটি, আমরা প্রথম স্টুডেন্ট লাইফে আমরা শুনছি গাউসিয়া কমিটি আবার কি, কিন্তু এখন মানুষ হারে হারে টের পাচ্ছে গাউসিয়া কমিটি কি এবং কেন। কথা কোনটা কিনা বলেন? বিভিন্ন ঝঞ্ঝাপটা যেখানে সাংবাদিক যাইতে সাহস করে নাই, যেইখানে ফায়ার সার্ভিস কাজ করতে সাহস পাচ্ছে না, সেইখানে গাউসিয়া কমিটির একটা ইউনিফর্ম লাগাইয়া একটা চাঁদ, চারটা তারকা, সুবহান বলবেন না, এই ইউনিফর্ম লাগাইয়া গাউসিয়া কমিটি সেখানে ডুব দেয়, সেখানে কাজ করে, সেখানে আগুন নিবায়। মহামারীর করোনায় সেই গাউসিয়া কমিটির ভূমিকা সমস্ত চ্যানেল মিডিয়াতে আমরা দেখেছি। কথা কোনটা কিনা বলেন? এখন মানুষ হারে হারে টের পাচ্ছে আরে গাউসিয়া কমিটি, কারণ এটার দরকার কি ছিল? যার জবান দিয়ে গাউসিয়া কমিটি, যিনি গাউসিয়া কমিটির কথা বলেছেন, মানে এটার প্রয়োজন কি ছিল? উনি জানতেন গাউসিয়া কমিটি এই মহামারী করোনায় মানুষকে, বাবা ছেলেকে ছেড়ে চলে যাবে, ছেলে বাবাকে ছেড়ে চলে যাবে, মাকে ফালাইয়া সন্তান চলে যাবে, সন্তানকে ফালাইয়া মা চলে যাবে। কারণ আমি আজকে প্রায় 19 বছর পর্যন্ত একটা মসজিদে 17 নং ওয়ার্ড সুজানগরের পাশে পাথুরিয়াপাড়া শাহী পানুয়া খানকা জামি মসজিদে আমি জুমার নামাজ পড়াই। সেইখানে আমাদের এলাকায় মহামারী করোনার সময় একটা মহিলা মারা গেছে, যিনি ধোয়াইতে গেছেন লাশটাকে ধোয়ানোর জন্য। তো লাশটাকে ধোয়াই এটা পানিটা মোছার জন্য বলছিলেন ছেলেকে যে একটা তোয়ালে দাও, তোমার মায়ের শরীরটা মোছার জন্য একটা তোয়ালে দাও। ওই ছেলে তোয়ালে দিছে, ভালো কোনো তোয়ালে দেয় না, করোনার রোগী তো সবসময় খাটে উঠতে নিচে যে একটা আমরা পাপুস রাখি, ওই পাপুসের উপরে একটা তোয়ালে থাকে যেটা পা মুইসা খাটে উঠতে হয়, ওই তোয়ালেটা সে লাঠি দিয়ে আইনা করেন এটা নেন। তাহলে আপনি চিন্তা করেন, সন্তান মাকে তো ভুলে গেছেই, মাকে যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, ওই মাকে শেষ বিদায় লগ্নে একটা তোয়ালেও ভালো দামি একটা সুন্দর একটা তোয়ালে পর্যন্ত মান নসিব হয় নাই, সন্তান তো পাশে আসেই নাই, একটা তোয়ালেও দিতে রাজি না, নর্মাল যেটা নিয়ে পা মোছার তোয়ালে ওটা দিতে চাচ্ছে। কারণ এই যে মা সন্তানের ভালোবাসা দূরে, সন্তান দূরে সরে গেছে, তোয়ালও দিতে রাজি না। ওই টাইমে গাউসিয়া কমিটি সমস্ত ভয় ভীতি দূরে গিয়ে তারা এই গাউসিয়া কমিটি পতাকা বুকে লাগাইয়া তারা ওখানে ওই লাশের পাশে চলে গেছে। কথা কোনটি কিনা বলেন? ওই লাশের পাশে চলে গেছে, তাদেরকে মাটি দেওয়া হয়েছে, দাফন কাফন করা হচ্ছে। সন্তান বাড়িতে আসে নাই, শুনছে মা মারা গেছে, বাড়িতে আসে নাই। এগুলো তো কাল্পনিক কথা না। কথা কোনটি কিনা বলেন? কারণ এক বাড়ি থেকে আরেক বাড়িতে মানুষ যাইতে পারে নাই, লকডাউন, বাড়িঘর বন্ধ, সব বন্ধ। পৃথিবীর মানুষ যখন এক বাড়িতে আরেক বাড়িতে যায় নাই, বাজার বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। ওই টাইমে গাউসিয়া কমিটি বন্ধ নাই। গাউসিয়া কমিটি বাংলাদেশ তখন ঘরে ঘরে যাইয়া কে কোথায় মারা গেছে ওইখানে যখন খবর শুনে, আর তারা যায় দরজা খুলে ওখানে লাশ বাহির করে। আপনজন একজনকে পাওয়া যায় নাই যে এই ব্যক্তির নাম কি ছিল, এই ব্যক্তির দেওনা পাওনা কি ছিল, এমন লোক পাওয়া যায় নাই। গাউসিয়া কমিটি সেখানে হাজির, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গাউসিয়া কমিটি যিনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সে আওলাদুর রাসূল, মারহাবা কইবেন না? আওলাদুর রাসূল। কোন রাসূল? আওলাদুর রাসূল। আমি বড় বক্তা হতে পারি, আপনি বড় বক্তা হতে পারেন, বড় হুজুর হতে পারেন, বড় আল্লামা হতে পারেন, বড় ফাহলামা হতে পারেন, বড় মুফতি হতে পারেন, সুফি হতে পারেন, বড় শায়েখ হতে পারেন, বড় আলেম হতে পারেন, কিন্তু আওলাদ রাসূল হওয়া সম্ভব না।
সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আজকের আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জামিয়া গাউসিয়া তৈয়বিয়া তাহিরিয়া মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, যার আব্বা আল্লামা মরহুম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি আমাকে অনেক প্রোগ্রামে বকে নিয়ে ঘুমাইছেন। আমাদের জলম প্রোগ্রামে আমাকে বকে নিয়ে ঘুমাইতেন। অনেক প্রোগ্রামে আমি যখন আমার চাচা মান্নান জেহাদির সঙ্গে যাইতাম, হুজুরকে অনেক জায়গায় প্রোগ্রামে এক স্টেজে প্রোগ্রাম করতে দেখতাম। সে হুজুর কেবলার শাহজাদা, ছোট শাহজাদা। আমাদের আজকের এই প্রোগ্রামে সম্ভবত আমাদের কুমিল্লাতে মনে হয়, আমি যতটুকু জানি প্রথম, সম্ভবত যদি আমার ধারণার এই প্রথম, আলহামদুলিল্লাহ বলবেন না? মোস্তফা আব্দুর রহিম আল আজারি ভাই, উনি অনেক এসেছেন, গত বছর আমাদের চর্চা খানকাতে এসেছেন। তো কিন্তু উনি আমাদের জন্য আজকের ওনারই ছোট ভাই শাসু হজরতুল আল্লামা মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম পাঞ্জাতন আল আজহারি সাহেব মাদ্দাজুরুল আলী আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা খুশি না বেজার? আর খুশি না বেজার? আজকে আমরা তো মেজবান, আমরা আজকে মেহমানের খানা দেখব, মেহমানকে খাওয়াবো, মেহমানকে আপ্যায়ন করবো। কথা কথা কিনা বলেন? আমাদের আজকে আলোচনা না, আমরা গাউসি কমিটির গোলাম, এখানে এসেছি শুধু আমাদের মেহমান যাতে সুন্দর একটা পরিবেশে কথা বলতে পারে। আল্লাহ পাক যেন আমাদের মেহমানের জবান থেকে সুন্দর আলোচনা শুনে আমাদের হৃদয়টাকে, জ্বলিত প্রাণটাকে শীতল করার তৌফিক দেখ, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা দেখবেন, কারণ যার জবান থেকে জশ্নে জুলুস, যার জবান থেকে শুরু হয়েছে, আমরা বলি নাই, আমাদের দেশের কওমি আকিদার যেই ভাইয়েরা আছে, ওরা যে জশ্নে জুলুস ঈদ মিলাদ কখন শুরু হয়েছে এটার ব্যাপারে তারা বই লিখেছে। তারা বলেছে বাংলাদেশে একজন, পাকিস্তান থেকে একজন হুজুর এসে এই প্রথম এই র্যালি শুরু করেছে। তো আমরা এখন দেখি, হ্যাঁ শুরু করেছে, ওরা বলছে যে বাংলাদেশে এটা বেদাতিকা শুরু করেছে। এখন দেখি শুধু এটা বাংলাদেশে না, গোটা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের মধ্যে মিলাদ জশ্নে জুলুস হয় না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমি 2 মিনিটে কথা শেষ করে দিচ্ছি। আমরা কার উরুস করছি? আমাদের চট্টগ্রাম জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় হোস্টেলের মধ্যে একটা হোস্টেল আছে, ওটার নাম ওসমান গনি হোস্টেল, মানে হোস্টেলের একটা রুমের নাম ওসমান গনি। তো ওই হোস্টেলের বর্তমানও যিনি সুপার, আল্লামা মুফতি আবু তাহের সাহেব মাদ্দাজুরুল আলী, আমাদের শাহরাস্তি হুজুর কেবলার বাড়ি। আমাদের আল্লামা আওলাদুর রসুল তাহের শাহ হুজুর কেবলা বলেছেন যে উনি খুব আচ্ছা মানুষ, আলহামদুলিল্লাহ বলবেন না? খুব ভালো মানুষ। আসলে ওনার চেহারার মধ্যে, ওনার চেহারাটা হুজুর কেবলার চেহারার মতোই, আলহামদুলিল্লাহ বলবেন না? দীর্ঘদিন প্রায় 40 বছর এখনও জামিয়ার খেদমত করে যাচ্ছেন। তো হুজুর একদিন নঈমী সাহেবকে বললেন যে হুজুর, যে এই আমাদের হোস্টেলে, ওসমানগনি হোস্টেলটার মধ্যে, ওখানে জিনদের কিছু আচরণের কারণে বাচ্চারা রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারে নাই, কিছু জিনবুত আইসা ডিস্টার্ব করে বাচ্চাদেরকে। তো হুজুর বলে আসলে কি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, কালকে আসতেছি। তো পরের দিন আইসা সন্ধ্যার পরে বা রাতের পরে উনি আইসা হোস্টেলের সামনে দাঁড়াইয়ে বলে, এ জিনবুতেরা, আপনার আমার কথা শুনতেছেন তো? হে জিনবুতেরা, তোমরা আজ এই মুহূর্ত থেকে এখান থেকে চলে যাইবা, যদি না যাও আমি তৈয়ব শাহ হুজুর কেবলার কাছে বিচার দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যদি তোমরা এই বাচ্চাদেরকে ডিস্টার্ব করো আর এখান থেকে যদি না যাও আমি তৈয়ব শাহ হুজুর কেবলার কাছে বিচার দিব। এইটা বলার পর থেকে আর আজ পর্যন্ত আবু তাহের হুজুর বলেন যে আজ পর্যন্ত এই 40 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো জিনের আচরণের কারণে কোনো বাচ্চার ডিস্টার্ব, ঘুমের ডিস্টার্ব আজ পর্যন্ত হয় নাই। যার নাম শুনলে জিন ভূত ভয় পায়, সুবহানাল্লাহ বলবেন না? যার নাম শুনলে ফেরকায় বাতিল তো ভয় পাই, কারণ এক জামিয়ায় যথেষ্ট।
আলহামদুলিল্লাহ বলবেন না? এখন তো জামিয়া, কারণ আমি ওই দিন দেখছি আমাদের কমিশনার সাহেব বলেছেন জামিয়া শুধু এক জায়গায় না, প্রত্যেকটা জেলায় জেলায় জামিয়া করতে হবে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের মাদ্রাসা করতে হবে। আল্লাহ পাক যেন কবুল করুক, বলেন আমিন। ইনশাল্লাহ এটা কেন হয়েছে এটা বুঝবেন, আরও কিছুদিন যাইলে দেখবেন প্রত্যেক জায়গায়, যেমন নারায়ণগঞ্জ হয়েছে, ঢাকাতে হয়েছে, ত্রিমোহনীতে হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। ইনশাল্লাহ হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার ফসল ভোগ করার তৌফিক দেখ, আমাদের প্রত্যেক ভাই বাবাদের হায়াত ইজ্জত সম্মানে বরকত দান, সবাই বলে আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وأكمال الأكملنا أجمال الأجملنا ورحيمنا وكريمنا وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. قال الله تعالى: صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ভাই মাইকটা একটু বাড়িয়ে দেওয়া যায় না? সাউন্ড আসেনি, আর সাউন্ড থাকলে বাড়াও, আর না থাকলে তো করার কিছু নাই। একটু সাউন্ড বাড়াও। এখন কি আর এই পুরান যুগ আসেনি, এখন নতুন নতুন যুগ মিয়া। এটি তো 71-এর আগের দেখছি মাইক, আমি দেখছি না, শুনছি আরে এত দুর্বল। এখন তো এত দুর্বল না, একটু মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনি আল্লাহর নূরের জ্যোতি, ইয়া ইমামাল মুরসালিন। পড়েন দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুনিয়া আসলে ঈমান রোহে কুরআন মগজে দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুনিয়া মদিনারো মাটি যদি হইতাম বুকের মাঝে নূরের নবীকে রাখিতাম সালাতুনিয়া রাসূল সালামুনিয়া মদিনারো পাখি যদি হইতাম ওরে ওরে সোনার মদিনা দেখিতাম সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুনিয়া মজলিস সদর মোহতারাম কুমিল্লা জেলা কুমিল্লা মহানগর গাউসিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামি মসজিদ দারোগা বাড়িতে বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা হাফেজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির ৩২তম সালানা উরুস মোবারকের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের কুমিল্লা মহানগর গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ তসলিম উদ্দিন সাহেব মাদ্দাজুল আলী, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনার সাহেব মাদ্দাজুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক ও লেখক মুনাজ্জার আজম মুফতি আজম এবং ঐতিহ্যবাহী কুমিল্লা ইসলামিয়া চকবাজার আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ গোলাম মোস্তফা শাহ মাদ্দাজুল আলী, আজকের প্রোগ্রামের আর অন্যতম বক্তা হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী জামি মসজিদ দারোগা বাড়ির সম্মানিত খতিব, অনলবশী বক্তা হযরতুল আল্লামা মাওলানা হাফেজ ইয়াসিন নুরি আল গাজীপুরী সাহেব মাদ্দাজুল আলী। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বন্দর জামিয়া গাউসিয়া তৈবিয়া তাহিরিয়া মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, অনলবশী বক্তা হযরতুল আল্লামা শাসি মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম পাঞ্জাতন আল আজহারি সাহেব মাদ্দাজুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। মঞ্চবিষ্ট আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কুমিল্লা মহানগরের আমাদের কমিটিবৃন্দু এবং উপস্থিত আছেন ফকিরবাজার কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব সদ্য মক্কা মদিনার মেহমান মাওলানা মুফতি কাউসার আহমদ শাহপুরী, উপস্থিত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, সর্বস্তরের সুন্নি মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি শাহজালাল সাহেব সামনে। মহান মালিকের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে
এই 32তম আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের 32তম সালানা উরুস মোবারকে এবং শাহিন শাহ গাজীপুরি বাবার দরবারে আল্লাহ যে আমাদেরকে সুদীর্ঘ হায়াত দিয়ে সুস্থ জীবন দান করে আজকের এই প্রোগ্রামে আমাদেরকে অ্যাটেন্ড করার সুযোগ করে দিয়েছেন, হায়াতের তৈয়বা দান করেছেন, সেজন্য মহান মালিক রব্বুল আলমিনের দরবারে একবার জবান খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকে এমন একজনের উরুস মোবারক যার উরুস সারা পৃথিবীতে চল